প্রশ্ন রাখতে যাচ্ছিলাম, কাকে যোগ্য মনে হচ্ছে এই আসনটিতে বিএনপির পক্ষ থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান, ডোমারডিমলার সাবেক সাংসদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী এই অঞ্চলের সবচেয়ে যোগ্য প্রার্থী। সেটা আসলে কি কারণে? তার কাজকর্ম বা জামাত যিনি ক্যান্ডিডেট আছেন, এখানে মনোনয়ন পেয়েছেন জামাতের যিনি আছেন জেলা আমির, তিনি বলেছেন যে তিনি ঢাকায় থাকেন, সাধারণ জনগণের কাছে আসলে তিনি যেতে পারবেন না। না, উনি আসলে ভুল তথ্য দিয়েছেন। যখন বিএনপি সময়ে ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন ভাই কাজ করার সুযোগ পেয়েছিল বিগত সরকারের সময়, বিএনপির সময়ে, সে সময় এই ডোমারডিমলার অসংখ্য উন্নয়নমূলক কাজ ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন ভাই করেছে, যা বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো এমপি তার দ্বারাই সম্ভব হয়নি। ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশেষ করে ডালিয়া আমাদের নদীবহুল এলাকা, সেই এলাকায় গ্রোয়িংবাদ থেকে শুরু করে বেকার সমস্যা দূরীকরণ এবং রাস্তাঘাটে বিনির্মাণে যে ভূমিকা রেখেছেন, এই ডোমারডিমলার গণমানুষ, সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখে। আর কি ধরনের পরিকল্পনা আছে তার, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাবে? ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন ভাই শুরু থেকেই তিনি যে প্ল্যান করেছেন এই এলাকার মানুষ, এই এলাকার বেকার যুবকদের জন্য, তরুণ বেকার যুবক যারা শিক্ষিত, তারা আসলে তাদের কর্মসংস্থানের প্ল্যান উনি অনেক আগের থেকে করে আসছেন। রিসেন্টলি উনি এই 5ই আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর উনি বেকারদের জন্য অনেক প্ল্যান হাতে নিয়েছে। বিশেষ করে যারা শিক্ষিত যুবক, বিশেষ করে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত, তাদের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং বিদেশে কিভাবে তাদেরকে পাঠানো যায় এবং কোথায় কোথায় তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, সে ব্যাপারে উনি প্ল্যান করেছে। ইতিমধ্যেই উনি অনেকগুলো বেকার যুবকের, শিক্ষিত বেকার যুবকের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তো সেক্ষেত্রে তিনি কতটা গ্রহণযোগ্যতা বা সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করবে? অবশ্যই ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের প্রতি এই এলাকার মানুষের আস্থা রয়েছে, কারণ তিনি শুধু বিএনপির প্রার্থী নন, ধানের শীষের প্রার্থী নন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে। তার থেকে ব্যক্তি হিসেবে তাকে ভোট দিবে না দলীয় প্রতীক? দলীয় প্রতীক হিসেবে তার বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে, সেই দলীয় প্রতীক হিসেবে তাকে তো সে নির্বাচিত করবেই। এবং ডোমারডিমলার রাজনীতির ঊর্ধ্বে সাধারণ মানুষ তার প্রতি যে আস্থা রয়েছে, কারণ উনি স্বল্প সময়ে যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, এই এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। এবং তার যে বৈশিষ্ট্য হচ্ছে তিনি সৎ, নিষ্ঠাবান। তিনি যে সময়গুলোতে কাজ করেছেন, কোনো অর্থ, কোনো সম্পদ দিয়ে তাকে কিনতে পারেনি কেউ। কোনো এই উন্নয়নমূলক কাজের বিনিময়ে তিনি কখনো তার শুধু